আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আজ আপনাদের সাথে খুবই মজার একটা শুটকি শিরার রেসিপি শেয়ার করব। আশা করি সবার কাছেই ভালো লাগবে। আর এই রেসিপিটি রান্না করতে যেমন সহজ, খেতেও কিন্তু তেমনি অনেক মজার হয়। যারা এরকম শুটকি শিরা রান্না করে খাননি তারা একদিন খেয়ে দেখবেন। আশা করি আপনাদের সবার কাছেই অনেক ভালো লাগবে। শিম দিয়ে শুটকি শিরা রান্নার জন্য আমি 1 কেজি থেকে কিছুটা কম শিম কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এর সাথে লবণ লাগবে পরিমাণ মতো, 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো লাগবে, 2 টেবিল স্পুন মরিচের গুঁড়ো, হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। আর রসুনের পেস্ট আপনারা 2-3 টেবিল স্পুন দিয়ে দিতে পারেন। আসলে এরপরও জাল বা মশলা নিজের ইচ্ছে মতো কম বেশি করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তাইলে এর সাথে নাগামরিচ কাঁচামরিচও কিন্তু দিতে পারেন। আমি আবার জাল অতটা খেতে পারি না, তাই খুবই কম করে কাঁচামরিচ দিচ্ছি। আর এদিকে 8-10টার মতো শীতল শুটকি ভালো করে ক্লিন করে ধুয়ে নিয়েছি। আর ওদিকে দেখতে পাচ্ছেন আরেকটা বাউলের মধ্যে কিছু মাছ খুবই ছোটো ছোটো করে টুকরো করে কেটে রেখেছি। আপনারা চাইলে মাছের পরিবর্তে চিংড়ি বা যে কোনো ধরনের বড় মাছ দিতে পারেন। আমি অন্য কোনো ভেজিটেবল দিচ্ছি না, আজ শুধু শিম দিয়েই শুটকি শিরা রান্না করছি। আপনারা চাইলে কিন্তু অন্যান্য ভেজিটেবল একসাথে মিক্স করে নিতে পারেন। তো এই তো আমি শিমগুলো একটা হাঁড়ির মধ্যে নিয়েছি। এর সাথে লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, পেঁয়াজের পেস্ট আর রসুনের পেস্টও দিয়ে দিলাম। দিয়ে এই তো কিছু পানি দিয়ে আমি একটু নেড়েচেড়ে চুলায় বসিয়ে দিব। আমি একটা কাঠি দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে ভালো করে মিক্স করে নিতে পারেন। তারপর চুলা জালে বসিয়ে দিব। 2 মগের মতো আমি পানি দিয়েছি। এখনও বেশি পানি দিইনি, কিন্তু পরে আরও পানি দিব, কেননা শিম ভালো করে কষিয়ে সিদ্ধ করে নিতে হবে। আর এদিকে আমি যে শুটকিগুলো ধুয়ে রেখেছিলাম শীতল শুটকি, সেগুলো একটু আলাদা একটা হাঁড়িতে এভাবে একটু জাল দিয়ে দিচ্ছি আর কি, অল্প একটু পানি দিয়ে। দেখতে পাচ্ছেন শুটকি থেকে একদম কাঁটাগুলো আলাদা হয়ে গেছে আর শুটকি মেল্ট হয়ে গেছে। তো আমি একটা চাকনি দিয়ে ছেঁকে লাস্টের দিকে শুটকি শিরা বা শিমের মধ্যে এই স্যুপটুকু বা এই শিরাটুকু দিয়ে দিব। ওদিকে আমার শিমগুলো সিদ্ধ হচ্ছে, আমি মাঝে মধ্যে নেড়ে দিচ্ছি। এদিকে কাঁচামরিচও দিয়ে দিলাম। আপনারা চাইলে এগুলো কিন্তু প্রথম দিকে কাঁচামরিচ নাগামরিচ দিয়ে দিতে পারেন। তো এখন আমি মাছও দিয়ে দিচ্ছি। শিম কিছুটা কিছুটা কষানো হয়ে গেছে মশলার সাথে। তো আমি ছোটো ছোটো টুকরো টুকরো করে মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে শিমের সাথে মিশিয়ে দিচ্ছি। দিয়ে 8-10 মিনিটের মতো জাল দিব। কেউ চাইলে কিন্তু শুটকি, মাছ সব কিছু একসাথে মিক্স করে কিন্তু বসিয়ে দিতে পারেন। তো শুটকি আসলে এভাবে দিলে সব কাটা বের হয়ে কেমন যেন হয়ে যায়, খেতে ভালো লাগে না। এজন্যই আলাদাভাবে শুটকি জাল দিয়ে শুধু পানিটুকু দেওয়া, এই আর কি। তো আমি এই তো এই শিমের মধ্যে আরও কিছু পানি দিয়ে দিলাম, দিয়ে আরও 5-7 মিনিট জাল দিব। শুটকি জাল দিয়ে যে পানি বের করেছি সেই পানিটুকু আপনারা চাইলে কিন্তু প্রথম দিকে, মধ্যখানে বা শেষের দিকেও কিন্তু দিয়ে কিছু সময় জাল দিয়ে নামিয়ে নিতে পারেন। তো যতক্ষণ না শিম সিদ্ধ হয়ে যায় বা ভেজিটেবল সিদ্ধ হয়ে যায় ততক্ষণ জাল দিব। আর মাছ দেওয়ার পর আরও 25-30 মিনিট জাল দিলেই কিন্তু শুটকি শিরা রান্না হয়ে যাবে। সিদ্ধ করে রাখা সেই শুটকির পানিটুকু আমি এখন ছেঁকে এই তো ভেজিটেবলের মধ্যে মিশিয়ে দিব। তারপর আরও কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে নিব। আর আজই তো খেয়ে শেষ হচ্ছে না আসলে এই শুটকি শিরা। পুরাতন হলে খেতে বেশি ভালো লাগে, তো হয়তো কয়েকবার জাল হবে। শুটকি শিরা বা বিশেষ করে শিমের এরকম শুটকি শিরা আসলে যত যত বেশি জাল হবে আর পুরাতন হতে থাকবে আর পানি টেনে যাবে, তত বেশি ভালো লাগে আসলে খেতে। এই তো শুটকি শিরা রান্না হয়ে গেছে। একটু পরেই আমি চুলা থেকে নামিয়ে নিব আরও কিছুক্ষণ জাল দিয়ে। আশা করি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। তো রিকোয়েস্ট রইল সবাই একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।